মহিলা একজন সাহাবিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে ডেকে বলেন, পয়গম্বর, জিনা করে ফেলেছি আমি। নবী আমার ডেকে বলে, আমার কোন সাহাবী জিনা করতে পারে না, কারণ রাসূল আরবীর হাদিস, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন বান্দা জিনা করতে পারে না। সাহাবী পর্দার আড়াল থেকে মহিলা সাহাবিয়া ডেকে বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। দ্বিতীয়বার বললেন। নবীজি আবার বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। এবার মহিলা আবার বলেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। পয়গম্বর, আমার মনে বড় ভয়, জিনার গুনাহ নিয়ে মরলে জাহান্নামের আযাব ছাড়া উপায় নাই। আমি জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমার শাস্তি দিয়ে দেন, শাস্তি দিয়ে আমাকে পবিত্র বানিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, এক কাজ করো, তোমার এখনো পেটের মধ্যে বাচ্চা আছে, আমি যদি এই মুহূর্তে তোমার শাস্তি দেই, তোমার কারণে তোমার বাচ্চাটা মারা যেতে পারে। আমি নবী বড় রহমতের নবী, আমি নবী বড় দয়ার নবী, আমি পারি না এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে সেই দিন আমার কাছে আসবা, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় যাব। মহিলা নবীজির দরবার থেকে বের হয়, চোখ দিয়ে টপ টপ করে করে পানিগুলো পড়ে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন মহিলা কান্না করে আর নবীজির দরবার থেকে বের হয় আর বলে, পয়গম্বর, আমার তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন। নবী আমার শাস্তি দেয় না, মহিলা চলে গিয়েছে। বহুদিন পরে আমার ফিরে আসছে, আজকে বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চলে আসছে, বাচ্চা জমিনে আসছে। নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর, এই যে আমার বাচ্চা জমিনের মধ্যে চলে আসছে, আপনি তাকে দেখে এখন আমার বাচ্চা আলাদা, আমি আলাদা, আপনি আমার শাস্তি দিয়ে পবিত্র বানায় দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো, আমি তোমার বাচ্চাটার দিকে তাকিয়ে অনুভব করতে পারি, তোমার বাচ্চাটার বয়স অত্যন্ত কম, মাত্র 1 দিন বা 2 দিন আগে জমিনের মধ্যে এসেছে তোমার বাচ্চা। এই বাচ্চাটাকে এই মুহূর্তে আমি যদি শাস্তি দিয়ে দেই, তোমার শাস্তি দেই, তাই এখন বাচ্চাটা মায়ের আদর দরকার, যত্ন দরকার, মায়ের বুকের খাবার এই বাচ্চাটার বড় দরকার। আমি নবী এটাও পারি না। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, যেই দিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের খানা নিজের চড়া নিজে চলতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা আবার পয়গম্বর আলামিন দরবার থেকে বের হয়ে যায়, আস্তে আস্তে করে বের হয়। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখে মহিলার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছে, আর মহিলা কান্না করে আর বলে, মাগি, আয় আল্লাহ, আমার বাচ্চাটা কবে বড় হবে, আর আমার নবী আমারে কবে শাস্তি দিবে, আমি কবে শাস্তি হয়ে পবিত্র হয়ে যাব। আয় আল্লাহ, আমি যদি গুনাহ নিয়ে মারা যাই, কবরের আযাব ছাড়া আমার কোনো উপায় নাই। নবী আমারে শাস্তি দেয় না, শুধু আমারে বারবার করে ফিরিয়ে দেয়, বারবার করে ফিরিয়ে দেয়। মহিলা কান্না করে আর বাড়ির দিকে ফিরে যায়। আবার লম্বা দিন পরে ফিরে আসছে, আজকে বাচ্চাটা হালকা হালকা ছোট ছোট করে হাঁটতে পারে। মহিলা চালাকি করে নিজের কোলের থেকে বাচ্চাটা নামাইয়া হাতে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে আসতেছে আবার নবীর দরবারে। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখেন এই বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি ধরায় দেওয়া হয়েছে। শক্ত রুটি মুখের মধ্যে নিয়া বাচ্চাটা একটু একটু করে দাঁত দিয়ে কামড় দিতেছে। মহিলা নবীজির সামনে দাঁড়ায় কান্না ভেঙে পড়ে আর বলে, পয়গম্বর, এই যে তাকে দেখে আমার বাচ্চা এখন আগের থেকে বড় হয়েছে,
আমার বাচ্চা কেমন, আমার আর খাবার খাওয়ানোর প্রয়োজন নাই, আমি মা না থাকলেও বাচ্চাটা বাঁচতে পারবে, আমি মার আদর না পাইলেও বাচ্চা বাঁচতে পারবে। এই বাচ্চাটার এখন একা একা চলতে পারে, একা একা খানাও খাইতে পারে। পয়গম্বর আপনি আমার শাস্তি দিয়া পবিত্র বানালেন, রাহমাতুল লিল আলামিনের কাছে বারবার করে কান্না করলে আমার নবী কোরআনের আয়াত খুলে ঘোষণা দিয়ে দিলেন, কোন বিবাহিতা মহিলা অথবা কোন বিবাহিত পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, ইসলামের বিধান হলো কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দেওয়া ইসলামের বিধান। সাহাবায়ে কেরামদেরকে বললেন তাড়াতাড়ি করো, এই মেয়েটাকে কমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, যেহেতু সেই বিবাহিতা মহিলা ছিল। নবী আমার বললেন এবার পাথরগুলো মারো, একটা একটা করে পাথরের আঘাত, শরীরের মধ্যে পাথরের আঘাতের কারণে রক্তের ফোঁটাগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। রক্তের আঘাতগুলো আস্তে আস্তে করে পাথরের আঘাতে রক্তের ফোঁটা জমিনে পড়ে। পাথরের একটা আঘাতে রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগে। সাহাবী ঘৃণা ভরে রক্ত মুছতেছেন আর বলেন, হায় আফসোস, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন অপবিত্র মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। কথাগুলো আমার নবী শুনে ফেলেছেন। নবীজি ধমক দিয়া বলেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিনী মহিলা বলবে না, এই মহিলাকে এখন আর খারাপ মহিলা বলবে না, এই মহিলারে এখন আর অপবিত্র মহিলা বলবে না। যদি আল্লাহর এই বান্দী শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিল, জিনা করে ফেলেছিল, পাপ করে ফেলেছিল, কিন্তু এ মালিকের ভয়ে, জাহান্নামের ভয়ে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই তওবা যদি মদিনার মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, মদিনার সবগুলো গুনাহগারের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা সকল গুনাহগারের তওবা আমার আল্লাহ কবুল করে নিবে। ও মিয়া, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা গুনাহ করার সবগুলো উপকরণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়া বানাইছে। রাগ এটা আপনার আমার অর্জন করা না, আল্লাহ পাকের দেওয়া আপনার আমার মধ্যে রাগ, এটা সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। আইরে আপনার আমার শরীরের মধ্যে হিংসা আছে, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। আপনার আমার মধ্যে যৌন চাহিদা আছে, এটা বান্দার মধ্যে রবের সৃষ্টিগতভাবে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা আকল কেন দিয়েছেন? এরে গোলাম, আকল তো এই জন্য দিলাম জানো, আকল দিয়া যদি নিজের গুনাহ থেকে নিজের মুক্ত রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত দিতে আর দেরি না। আমি মুসলমান, ভালো করে বুঝো, এই দুনিয়ার মধ্যে যত পশুগুলো আছে, এই পশুর হাসর নাই, মিজান নাই, বলছে রাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আযাব নাই, আরাম নাই, শাস্তিও নাই, শান্তিও নাই। তোমার আবার কিন্তু মিজানের ব্যাপার আছে, আমলনামার একটা ব্যাপার আছে। মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, কারো আমলনামায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, কারো আমলনামায় গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। একটা বারের জন্য হিসাব লাগাও, তোমার আমার জীবনে আযাব আছে, আরাম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, শাস্তি আছে, শান্তি বড় একটা ব্যাপার আছে। আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন ফারিন্নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই কলিজার টুকরা যুবক, দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে একের পর এক গুনাহ করতে থাকো, তাসবির দানা, তাসবিহগুলো ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, তোমার আমার জীবনের মধ্যে আমলে গুনাহ বলে একটার পর একটা এমন করে হইতেছে। হিসাব করে দেখো, ওই ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, ওই জায়গায় বড় বড় সার্চ দিয়ে গুগলের মধ্যে গুনাহ, বাবা মায়ের অবাধ্য সন্তান আরেক রকম গুনাহ, দুনিয়ায় কত রকম গুনাহ। এই গুনাহগুলো করতে করতে
করতে করতে গুনাহের পাহাড় হয়ে যাচ্ছে। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, একটা গুনাহের জন্য সাহাবায়ে কেরাম কান্না করে করে অস্থির হয়ে যাইতেন। আপনার আমার আদি পিতা আদম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হে আদম, নির্দিষ্ট গাছ দেখা দিলাম, এই গাছের ধারে কাছেও যাও না, ফল খাইও না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলেছিলেন। এই ফলটা খাওয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহে কবিরা ছিল না, গুনাহে সগীরাও ছিল না, আদম আলাইহিস সালামের অন্যায় ছিল না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিনের ভিত্তিতে আল্লাহ পাকের চোখে ছোট্ট ভুল ছিল। এই ভুলটুকু করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি পোশাক পরে যায়, জান্নাতি লতা পাতা দিয়া লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়া পাঠালেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জিদ্দা পাঠালেন। এখন যেখানে আরাফার ময়দান, দুজন গিয়ে এক জায়গায় পরিচিত আবার নতুন করে হয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পর এই শুধু ভুলটুকু করার কারণে 40 দিন পর্যন্ত খানা না খেয়েছিলেন। 40 দিন খানা না খেয়েছিলেন। এ বাজার, কতদিন খানা না খেয়েছিলেন বলে? 40 দিন খানা না খেয়েছিলেন। কোন ডাক্তার এসে বলতে পারে একজন মানুষ 40 দিন খানা না খেয়ে কেমন করে থাকে? জান্নাতি খানার এমন এক পাওয়ার, এটা 40 দিন খানো, 40 বছর খানা না খাইলেও ক্ষুধা লাগে না। কিন্তু লজ্জা বড় খানা খায় না। 40 দিন না খেয়েছিলেন আদম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার আমার আদি পিতা, হিসাব করে দেখো মুসলমান, তোমার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত চোখের পানি ফেলে 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 আল্লাহর কাছে কান্না করেছে। শুধু চোখের পানি ফেলে কান্না করেছেই নয়, 300 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে মাথা তুলে তাকান নাই। এমন তওবা করেছেন আমার মালিকের দরবারে, বারবার করে বলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে হেফাজত করো। একটু হিসাব করো যুবক, ছোট্ট ভুলটুকুর কারণে যদি তোমার আমার আদি পিতা এই পরিমাণ মাফ চাওয়ার মতো অবস্থা হয়, তোমার আমার জীবনে গুনাহ কি পরিমাণ, ওই গুনাহের তুলনায় কি পরিমাণ তওবা হওয়া দরকার। আমরা তওবা জীবনেও করি না, তওবা করার পদ্ধতিগুলো বুঝি না। এইজন্য বলে গেলাম, যদি গুনাহ হয়ে যায় মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। কারণ কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, কোটি কোটি ঈমানদার যেদিন থাকবে, অগণিত আল্লাহ পাকের ফেরেশতা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমার মালিক যদি ডেকে বলে, এরে গোলাম, আমি তোরে যেদিন জমিনে পাঠাইছিলাম, তোর আমলনামায় একটা যাররা পরিমাণ গুনাহ দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোরে পাঠাই নাই। তোর আমলনামাটা পরিষ্কার ছিল, তোর আমলনামায় কোনো গুনাহ ছিল না। আজকে তোর আমলনামায় এত কেন গুনাহ, এত কেন গুনাহ? মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কায়দা থাকবে না। কারণ কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, আমলনামাগুলো ওজন করা হবে। কখনো দেখা যাবে নেকের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আবার কখনো গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমার রব্বে কারীম বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও দুনিয়ার মুসলমানেরা, আবার আল্লাহ তাআলা বলেন, ওই আমলনামাগুলো যখন ওজন করা হবে, নেকির পাল্লা ঝাড়বাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা
নেকটারে উড়ায় দিবেন, আসমানে উঠতে থাকবে। কার হাতে সে আমলনামা লাগবে কেউ জানে না, কিন্তু ময়দানটার মধ্যে বড় টেনশন কাজ করে। হঠাৎ আল্লাহর এক বান্দার ডান হাতের মধ্যে সে লেগে যাবে। ডান হাতের মধ্যে লাগতে দেরি হয়, জিবরিল আমিন ঘোষণা দিবেন, কদ সাআদা সাআদান লা ইয়াশকা বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পড়বে না। এই রে বড় মজা, এই মানুষটার আমলনামা ডান হাতে লাগতে দেরি হয়, 6 জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাতি মানুষটা লম্বা হয়ে যাবে। ও মিয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটা সুন্দর হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষটার জান্নাতি মানুষের দেহের গঠন হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাতি মানুষের কণ্ঠ হবে। ও আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জান্নাতি মানুষটার চরিত্র হয়ে যাবে। কিন্তু বড় ভয়ঙ্কর ওই মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, কারণ নেকের পাল্লাটা হালকা হইয়া গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। যখনই গুনাহের পাল্লা ভারী হবে, কার আমলনামা কারো জানা নাই, কারো জানা নাই। সবাই ডানে তাকায়, বামে তাকায়, এই আমলনামাটা কার? বড় ময়দানের মধ্যে আফসোস আর চিল্লানির আওয়াজ। মানুষগুলো ডানে আর বামে তাকায়, কার আমলনামা কেউ জানে না। মানুষগুলো আসমানের দিকে তাকাইয়া থাকবে, আমলনামা আসমানের দিকে উঠতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বাম হাতটারে বুকের সাথে জোরে চাপ দিয়া লাগাইয়া রাখবে, কারণ জানা আছে গুনাহের পাল্লা ভারী হয়ে গেলে আমলনামা বাম হাতে এসে লেগে যাবে। ভয় আল্লাহর বান্দা বুকের মধ্যে চাপ দিয়া রাখবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, এই গোলামটা জীবন ভর আমি আল্লাহর বিরোধিতা করেছে, ওর হাতটা জোরে এত জোরে চাপ দে, হাত ধরে ফেরেশতারা যখন চাপ লাগাবে, বুকের হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে। পিছনের পিঠ দিয়া হাতটারে বের করবেন। এবার আমার আল্লাহ তাআলা ওই পিছন দিক থেকে হাতের উপরে আমলনামা লাগায় দিবেন। আমলনামা লাগাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়, নিজের আমলনামা নিজে পড়ে পড়ে তারপরে হিসাব নিকাশ বের কর। শান্তি পাওয়ার যোগ্য না তুই শাস্তি পাওয়ার যোগ্য? ফেরেশতারা বলবেন, আল্লাহ, এই বান্দার আমলনামা পেছন দিকে দিয়েছ, আর বান্দার চেহারা রয়েছে সামনের দিকে, চোখটাও তো সামনের দিকে, বান্দা পড়বে কেমনে? আমার আল্লাহ বলবেন, গোলাম তাড়াতাড়ি কর, এই বান্দার ঘাটটারে ঘুরাইয়া পেছন দিকে নিয়ে দে। ফেরেশতারা যখন ঘাটটারে ঘুরানি দেবে, ঘাড়ের প্রত্যেকটা রগগুলো, হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দা পেছন দিকে নিয়ে ঘাটটারে দিবে, ঘাড় আর সামনের দিকে ফিরাইতে পারবে না। এবার আমার মালিক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই নিজেই পড়, নিজের আমলনামা নিজে পড়ে পড়ে তারপরে হিসাব দিলা। এইবার বান্দা আমলনামা নিয়া নিয়া তাকাবে, আর চোখের পানি ফেলায়া কাঁদবে, আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। বান্দা আমলনামা দিকে তাকা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না, আমার সম্পদও কোনো কাজে লাগলো না। আজকে সব বিফল। আজকে আমি ইতিম হয়ে গেছি, বড় দুর্বল হয়ে গেছি। আজকে আমি তাকায় দেখি ছোট আমল বড় আমল যত অন্যায় করেছি সবগুলো এখানের মধ্যে লেখা আছে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে হিসাব করো। এইবার আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার এই গোলামটারে জাহান্নামের পায়জামা পরা দে। আল্লাহর কোরআন বলে, সারাফিলহুম মিন কাতিরাত। এই বান্দারে
জাহান্নামের পোশাক পরাইয়া দে, জাহান্নামী পায়জামা পরায় দেওয়া হবে। জাহান্নামী পায়জামাটা যখন বান্দারে পরায় দেওয়া হবে, রানের সমস্ত গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মালিক বলবেন এইবার জাহান্নামের পোশাক পরাইয়া দে। জাহান্নামের পোশাকগুলো পরাইতে দেরি হয়, শরীরের সব চামড়া আর গোশতগুলো আগুনের তাপে পোশাকের কারণে সিদ্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এবার বলবেন মাথার মধ্যে জাহান্নামের আগুনের টুপি পরাইয়া দে। জাহান্নামের আগুনের টুপিটা যখন পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ঝলকাইতে থাকবে। এই মাথা মগজগুলো হাতের নারী ভুরির মতো আস্তে আস্তে করে নিচের দিকে নামবে। পেটের নারী ভুরি নইয়া পেছনের রাস্তাটা দিয়ে জমিনে বের হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, একটু ভালো করে হিসাব নিলে জমিন থেকে বিদায় হইও। কয়েকদিন জমিনের মধ্যে আছো, আজ আছো আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় বলো। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় আর কদম নাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, আর একটা গুনাহের কাজ করবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ চিল্লা ডাক দাও আল্লাহ। জগতের মালিক, সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, আর উল্টো পাল্টা রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না, আর ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় কদম বাড়াবো না। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হব, তোমার গোলাম জমিন থেকে বিদায় হব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। আমার বাজার হাতগুলো নামান ইনশাআল্লাহ। এর মধ্যে কি ব্যাগ দিবেন? এই শোনেন, আমার ছাত্র ভাইয়েরা ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, ঢোকো তাড়াতাড়ি, ঢোকো, ঢুকে পড়ো। 4 পকেটে যে যতটুকু পারেন, 5 টাকা, 10 টাকা, 20, 50, 100, যার সাথে যতটুকু গোলা আপনারা